একদিনের ব্যবধানে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনায় বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলের বৈঠকে অংশ নেয় এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, জাসদ বাসদ সহ বাম দলগুলো। প্রায় 1 ঘণ্টা চলে বৈঠক। এ সময় চলমান অস্থিরতা কাটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে রাজনৈতিক দলগুলোর সহায়তা ও পরামর্শ চান প্রধান উপদেষ্টা। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে সাংবাদিকদের সামনে হাজির হন 10টি রাজনৈতিক দলের নেতা। প্রত্যেকেই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করেন এনসিপির প্রতি বিশেষ নজর দিচ্ছে সরকার, যে কারণে রাজনৈতিক বিভাজন বাড়ছে। সরকার নিরপেক্ষতা হারালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে তারা সবার প্রতি সমান আচরণের দাবি তোলেন। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। আপনি কোনো রাজনৈতিক দলকে প্রোটোকল দিচ্ছেন, কোনো রাজনৈতিক দল সরকারি সুবিধা পাচ্ছে, আর আমরা অনেক রাজনৈতিক দল আছে, আমরা কোথাও যাচ্ছি, চলছি, ফিরছি, আমাদের কোনো সরকারের সেই ধরনের কোনো আমরা প্রোটোকলের কথা আমরা বলছি না। সরকারের ভূমিকায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্ব অগুরুত্ব নির্ধারিত হয়ে যায়, এটা অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে এবং এটা ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেশে চলমান সংকট, অস্থিরতা কাটাতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি করেন রাজনীতিকরা। নির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাঁটে, আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে, তাহলে সংকট দূর করতে পারবো। সকল সংকটের অবসান ঘটবে যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন নিয়ে নতুন কোনো চিন্তা না করেন। বাস্তবে একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিভাজন তৈরি হলেও ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে সবাই এক জানিয়ে নেতারা বলেন, ঐক্য ধরে রাখতে হলে সরকারকেই উদ্যোগী হতে হবে। নির্বাচনের একটা সুনির্দিষ্ট নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।